গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু একদমই ভালো নেই, কারণ বিগত কয়েকদিন ধরে আমার ভীষণ জ্বর, তার সঙ্গে প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজ হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো। তো তার জন্যই রেডি হয়ে যাচ্ছি সকাল সকালই। এখানে আমি একটু রেডি হয়ে গেলাম, নো মেকআপ লুক। তো এখানে আমার ছেলে বায়না লাগিয়েছে যে তাকেও নাকি ব্লাশ লাগিয়ে দিতে হবে, তাহলে সে একদম গোলুমলু হয়ে যাবে। গোলুমলু কাকে বলে কে জানে, কিন্তু ওকে এখন নাকি ব্লাশ লাগিয়ে দিতে হবে। তো ঝটপট করে শাড়িটা পরে নিয়েছিলাম। আর শাড়ি পরতে আমি একদমই পারি না, একদমই না। তাও কোনো রকমভাবে পরেছিলাম। তো শাড়ি পরেছি, তো অন্য সময় তো লিকুইড সিঁদুর পরি, তো আজকে গুঁড়ো সিঁদুর না পরলে একদমই মুখটা ভালো লাগবে না, যার জন্য আজকে একটুখানি লিকুইড সিঁদুর বদলে গুঁড়ো সিঁদুর পরে নিলাম। দেখো, সেটাও কিন্তু আমি ঠিক মতোভাবে পরতে পারি না, যেহেতু আমার অভ্যেস নেই। সবসময় লিকুইড সিঁদুরটাই আমি ইউজ করি, সেজন্য কিন্তু একটু কীরকম হয়ে যাচ্ছে। আর ফোন দেখে পড়লে আরও বেশি কীরকম হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি মোটামুটি, শুধু একটা টিপ পরার পালা আর কি। তো আমি ঝটপট করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার যার জন্য এত আয়োজন, এবার তার দর্শন করাই। এই হচ্ছে আমাদের মা মনসা দেবী। সবাই নমস্কার করে নিই। তো এখানে আমাদের মোটামুটি পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। এখন কিন্তু সন্ধেবেলা। আমাদের পুজো শুরু হয়েছিল ওই 8টা সাড়ে 8টা নাগাদ, ঠাকুরমশাইও এসে গেছেন। আর পুজো কিন্তু শেষ হতে হতে আমাদের রাত্রি 12টা পার হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে মাকে স্নান করানোর পালা চলছে। এখন মাকে স্নান করানোর পরে মাকে যোগদান করবেন, তারপরে বস্ত্র পরিয়ে কিন্তু পুজো স্টার্ট হবে। আমি কিন্তু অনেক ক্লিপ এখানে অ্যাড করতে পারিনি, আর অনেক কিছু আমি ভিডিও করতেও পারিনি, কারণ আমাদের ঠাকুর মন্দিরটা যেহেতু একটু ছোট আর মানুষ অনেক বেশি, তো সবাই মাকে দর্শন করতে আসছেন, তো আমি সবসময় ভিডিওটা আমি করতে পারিনি। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে কিন্তু অনেক ক্লিপই ছাড়া পড়ে গেছে। যাই হোক, এই হচ্ছে মাকে এখন স্নান করানোর পালা চলছে। তো এইখানে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পুজোতে বসে গেছেন। যেহেতু এটা ওনাদেরই পুজো, মানে মেন হচ্ছে বাবা মা, তো ওই জন্য ওনারা আগে সংকল্প করতে বসে গেছেন। তো ওনাদের পরে পরে কিন্তু আমরা সবাই করব। মা বাবার পরে আমার দাদারা করবে, তারপরে কিন্তু আমরা পুজোতে বসবো। আসনা মন্ত্রস্যা নিরুপিষ্ঠা ঋষি সুতলাং। বাড়ির পুজো বলে কথা, সে তো
একটা অন্যরকমই আনন্দ। আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে মজা করছে এখানে। এইবার আমরা পুজোতে বসে গেলাম। আর সবথেকে মানে ভালো পার্ট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা একটা আমার স্মৃতি হয়ে থাকবে। এর আগের পুজোগুলোতেও সেম, কিন্তু আমার ছেলে আমাদের সঙ্গে বসে এতক্ষণ ধরে পুজোটা কমপ্লিট করেছে, প্লাস এত সুন্দরভাবে মন্ত্রপাঠ করেছে যে আপনারা না দেখলেই নয়। আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। নমঃ শুচি নমঃ শুচি নমঃ সুতলং ছন্দ কুর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ পৃথিবীতরা ভীতলোকা দেবিত্তং বিষ্ণুনাং ভীতা তঞ্চধরয় মাং নিত্যং পবিত্রং পুরুচাসনম। এই তো সুন্দর হয়েছে, সুন্দর বলেছে। দেখেছো কি বললো, দেখেছো সুন্দর বলেছে। হ্যাঁ, তুমি এরকম জোরে জোরে বলবে, জুড়ে বললে সবাই শুনতে পাবো। পোকা না ওটা এসছে খেতে এসছে। সাথে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণুর তেজসে জগৎ সাবিত্রী সুচয়া সাবিত্রী কর্ম দায়িনী ঈশ অর্ঘ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। নমঃ দিশি দিশি তপনং মহাগ্রহ তপনং জ্বলিত ভূতাসনম দীপ্ত তেজসম তিথিকরণ মুহূর্ত কালচক্র দিবস উপয়ামি সূর্যাম জবকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। নমঃ ভগবতে শ্রী সূর্যায় ভাস্করায় নমো নমঃ। জয়ের মধ্যে দাদু এতগুলো বলে, ওর দাদু বলতেই পারছে না। সর্ববিঘ্ন বিনাশায় পার্বতী প্রিয়পুত্রায় গাং গণেশায় নমঃ। দাও এখানে হাত দিয়ে নমঃ বক্র খণ্ড মহাকায় সূর্যকোটি বাণেশ্বরায় নবকার কর্পূর কুণ্ডল জটাধারায় দারিদ্র দুঃখদহনায় নমঃ শিবায় নমঃ। মায়ের হাতে দিয়ে দাও, মায়ের কাছে দাও, ফোনটা দিয়ে দাও। হ্যাঁ, শিব ঠাকুর দিয়ে দাও। জয় ভোলে বাবা বলো। বিষ্ণুর নমঃ। দশাদুদ্দা শ্রাবণী মাসে শুক্লে পক্ষে। আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড লেন্দি হয়ে গেছে, তো আমি যতটা পেরেছি ভিডিওটা ছোটোর মধ্যে রাখার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।
কাসার নাই ভাই। তো এইখানে হচ্ছে আমাদের সংকল্প করা হয়ে গেছে। তো এইবারে পুজোর কিছু নিয়ম হচ্ছে আমার শ্বশুরমশাই পালন করছেন। এরপরেই কিন্তু হোম হবে, কিন্তু হোমের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তো যার জন্য কিন্তু আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে রাত্রি 1টা। তো আমি একটু ফ্রেশ হয়ে নেব। কালকের আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এটা হচ্ছে নেক্সট মর্নিং। তো আজকেও আমাদের কিন্তু পুজো রয়েছে বাকি, আজকে হচ্ছে আমাদের বলি পুজো হবে। তো সকাল সকাল উঠে কিন্তু ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, অত রাতে শুয়েও কিন্তু আমার ছেলে সকালবেলা স্কুলে চলে গেছে। আর এদিকে ঘুম থেকে উঠে কিন্তু ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে। এখানে আমার বিছানা গোছানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেকে স্কুলে পাঠানোর পরে কিন্তু এই সময়টা কিন্তু একান্তই নিজস্ব সময়। এখন কিন্তু আমি ব্রাশ করতে করতে আমি আমার নিজের গাছপালাগুলোর দিকে একটু চোখ বুলিয়ে দিই। তো বেশ কয়েকদিন হয়ে গেছে টানা বৃষ্টির জন্য কিন্তু গাছপালাগুলো একদমই যত্ন নেওয়া হয় না, যার জন্য কিন্তু গাছপালাগুলো ভীষণভাবে মানে কেমন হয়ে গেছে, ভালোভাবে কদিন ফুলও ফোটেনি ঠিক মতো করে, যেহেতু টানা বৃষ্টি হয়েছে সেজন্য। তো এখানে আমি ওই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম যে গাছগুলোর কী অবস্থা। তো এখানে দুটো ছোট ছোট চাইনিজ টগর হয়েছে। আর এই দেখুন, এই লেবু গাছটা আমার বর নিয়ে এসেছিলো, তো হয়ে গেছে 1 মাস মতো, কিন্তু মাটিতে এটা লাগানো হয়নি। তাও কিন্তু কি সুন্দর গাছে কিন্তু লেবু হয়েছে, কিন্তু ভীষণ টক। আর এইখানে ম্যাও পুষি, এইখানে ও তো সারাদিন আমাদের বাড়িতেই পড়ে থাকে, তার সঙ্গে একটুখানি মজা করছিলাম, কিন্তু একদমই ভয় নেই। তাকে যতই তারাই বকি আদর করি যাই করি না কেন, ও কিন্তু সে এখানেই থাকবে। ও বুঝে গেছে যে এই ঘরটা হচ্ছে একদম সেফ জোন, এখানে থাকলে কোনো কুকুরেও ওকে তাড়া করে না, আর কোনো মানুষজনও মারে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ব্রাশ করাও হয়ে গেছে। এখানে আমি ব্রাশ করে চলে এসেছি।
তো সকালের এই মিষ্টি রোদটা একটুখানি গায়ে পড়লে কিন্তু স্কিনটা কত ভালো লাগে না। তো সকাল সকাল আমি ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এইখানে কিন্তু পুরো ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দিতে ভুলবেন না।